আল্লাহ এখানে রোজা ফরজ করিয়া দিল, যে একটা কারণের মাঝে বড় একটা কারণ ইয়া থাকে, বড় লোক যারা আছেন এরারে আল্লাহ বুঝাইতে চায় তুমি যেন আল্লাহর 12 মাস সুখে শান্তিতে একবেলার তোমার 3 বেলা খাইরায়, তোমার লাগাবাড়ির গরিব বেটা যেন উপাস থাকে বছর কা বছর, তার খবর কয়েকদিন লইসলা মাত বুঝেননি। মাত্র 12-14 ঘন্টা উপাস থাকলে, সেহরি তো ইফতার পর্যন্ত উপাস থাকলে পেটের বুকে কিছু হাওয়া বাতাস বুঝা যায় তো মাতো কা বড় লোক মাইন্ড এখানটা তাকে জানো। আমি যদি আল্লাহর ফরজ বিধান রাখতে গিয়ে যদি 12 ঘন্টা 14 ঘন্টা উপাস থাকায় যদি ইলা কষ্ট আমার লাগে, যে মানুষটা বছর কা বছর, মাস কা মাস, যুগ কা যুগ এইভাবে উপাস থাকিয়া তার জীবন চালার, এই মানুষটার কষ্ট কেমন, ও মানুষটার কষ্ট দূর করিয়া দেওয়া আপনার লাগি আমার লাগি উচিত না উচিত নাই? মাতই না। ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, হাসরের দিন বলিবেন খুদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো না ইজবে চিনুর খান। মানুষ বলিবে তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার। বলিবেন খুদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘুরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেটাই পেইতে মরে। সুবহানাল্লাহ। হাসরের দিন আল্লাহ একগুলো মানুষের প্রশ্ন করব, গুলাম আমি পেটের বুকে উপাস আসলাম, তুই আমারে খাবাইলে না? দৈনি সাহাব অকল কথা নুকা ওয়াজিক নাই গাল্লে বাড়িত লিয়া যাই জানো, হয়তো জীবনে কোনো কামও লাগতে পারে। আল্লাহ জিকাইবা, বাবা তুমি আমারে খাবাইলাই না, আমি পেটের বুকে অত কষ্ট আসলাম, আমি পিপাসার্থ আসলাম, ওটা ফানি দিলাই না আমার, আমি শীতে কষ্ট পাইছি, আমারে শীতর কাপড় দিলাই না, আমি বেমার পড়িয়া খাতরাইছি, আমারে ঔষধ দিলাই না। মাত বুঝরালি তা খেয়ে জিকাইব, মাত্তা না খেয়ে জিকাইবা, আল্লাহ জিকাইবা একগুরে বান্দারে। তখন বান্দায় জবাব কি চাইতা? বান্দায় উঠিয়া কইবা, আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো রব্বুল আলামিন, আপনি তো গফুরুর রহিম, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি আল্লাহ তো উপাস থাকার কথা নাই, আপনি আল্লাহ তো পেটের বুকে মরার কথা নাই, আপনি আল্লাহ তো পিপাসা লাগার কথা নাই, আপনার তো শীত লাগার কথা নাই, আপনি তো বেমার পড়ার কথা নাই। আল্লাহ কইবা, বন্দা ঠিক, তবে তোমার বাড়ির খান্দাত অসুস্থ বেটা, গরিব মানুষ, রোগর অসুস্থতা লইয়া দিনকা দিন কাটাইয়া বিছনাত পড়িয়া মারা গেছে, একটা দিন তারে তুমি গিয়া জিকাইছো না, অথচ তুমি বিলাসিতা করিয়া, রং ডং করিয়া, তামসা করিয়া, ছোট্ট একটা অনুষ্ঠান লাগাইলে ডিজে পার্টি দিয়া, গান বাজনা দিয়া, নাচরা নাচাওরাও তারে দিয়া নিয়া লাখ লাখ টাকা উড়াইছো, কিন্তু গরিব বেটার বা দিয়া তোরা খেয়াল করছো না। মাত বুঝরানি? আমরা সমাজে ইলা কিন্তু বাস্তবতা আছে নি না নাই? মাতক আছে নি না নাই? আবার বই যাও। এমনি দেখা যায় তার ভুয়ার বিয়ার অনুষ্ঠানও 20 লাখ টাকা খরচ করলে, কিতার লাগি করে বলে মানুষ কইতো অমুকর ভুয়ার বিয়া, হালালে হারামে শুয়োরের গুস্তি আলু দিবালা করে খাইরা। মাতই না দি ইখান হয়তো খুব রাগ করবা, আরে জিকাইন জানো বলে সাজা শুয়োরের গুস্ত খাওয়া কিতা কইবা হারাম, লে খাইবা নি কটুরা, দূর বেটা কিলা খাইল, লেতে সাজা কুত্তার গুস্ত খাওয়া কিতা, বলে দূর বেটা ইটা মুকলস কিতা কর বিচর লাখান, লে সাজা ইটা হালাল না হারাম, বলে হারাম দে খাইবা নি কটুরা, বলে দূর বেটা, লেতে সাজা লেফটিনার ইকনেন খাওয়া কিতা, বলে হারাম, বলে তে এখন জোড়া খাইবা নি, বলে না বেটা ইটা খোঁজ কিলা গিন করে নাই, বলে হাসারে দিকনাইন কইতে গিন করে নাই, কেন হাসা গিন করলেও ওনে ও চাচারে জিকাইছেন সুদ খাওয়া কিতা চাচা, এতকু দেখবা চাচা খালি কিরমিয়ে দিলা কামড়া, ওলা খালি মুরার খালি, মাত্তায় নাই মুসলমান। হাত তুলিয়া খোয়া আছে নি না নাই? পুরে হাত তুলিয়া কইলা আছে নি না নাই? সুদকুর আমরা সমাজে নাইনি, ঘুষকুর নাইনি, হারামকুর নাইনি, মানুষের হক মারিয়া খাওয়া নাইনি, গরিবর আইতে রাওনা নাইনি, নাই? আমি গরিব বেটার একজোড়া জমিন পড়ে গেছে, তারপর লুকের মাঝখান ঠেলাইতে ঠেলাইতে এই কান একেবারে নাই,
ইলা মুসলমান আছে রে ভাই, বেজার হই না জানো ইলা মুসলমান, তারে জিকাইন জানো বলে চাচা হো শুয়োরের গুস্তার কুত্তার গুস্তার লেফটিনের ইকনাইন খাওয়া জেলা হারাম, ও বেটার জমিন যেন টেলাইয়া খাইছো চাচা আউটাও সেম হারাম। না ভাই এর নজরে কই চইব, ঠিক না ঠিক না? ও চাচা তুমি যেন আল্লাহর নামে সিন্নি করিয়া যে হালাল সিন্নি করিয়া যদি গরিব গুড়ারে খাবাইয়া তুমি আল্লাহরে খুশি করতে পারতায়, তাইলে হয়তো কিয়ামতের দিন আল্লাহর প্রশ্নের জবাবে গিয়া তোমার মুখ কান ভোর হইতো। কিন্তু দেখা গেছে তুমি গরিবের নামে বাড়াইছে না, কিন্তু ছোট্ট অনুষ্ঠানের নাম দিয়া লাখ লাখ টাকা উড়াইছো, বড় লোকল দেখি দেখি দাওয়াত করছো, যেটা ইসলামে কঠিন ভাবে নিষেধ করছে, হারাম কবিরা গুনাহ, ওটা দিয়া তোমার অনুষ্ঠান রে রং রং দিয়া সাজাইছো। চলেনি তা? বিয়ার নামে আমরা দেশে বহুত জাতর বেহায়ামি চলেনি না চলে না? দূরে কই তৈব চলেনি না চলে না? বার্থডের নামে বহুত জাতর বেহায়ামি চলেনি না চলে না? ভ্যালেন্টাইনের নামে বহুত জাতর খবিসি চলেনি না চলে না? চলেনি? ইকনাই না আব্দুল্লাহ আদে কইলে ইগু বাদ, তুমি খাইরা গু ইকনাই ন শরম করে না, আমি কইলে শরম লাগিছে মাতুই না। তুমি খল্লা নাফরমানি খাম, ইকান খল্লা কিবারে কুকুর মেকুরের খাম, তোমার বুড়ির হালাল বিয়ার অনুষ্ঠান রে তুমি হারাম দিয়া সাজাইলে, মাত্তায় নাই মুসলমান? ইলা চলেননি? চলে। পুড়ি ঘুরে হালাল বিয়ার অনুষ্ঠান রে বাংলা হারাম অনুষ্ঠান দি ইকনাইন মাতলে হয়ে যায় আমি বাদ, কিন্তু মুসলমানের রুয়া হিসাবে ইকান মনে রাখার দরকার নাই নি। একদিন ইকনাইন চল লাগি, একদিন ইকনাইন চল লাগি তোমারে আল্লাহর কৌটো গিয়ার জবাব দেওয়া লাগ নাকি দা না লাগতো না? অন্তা মন তাকে জান, অন্তা মন তাকে জান। মুসলমান হিসাবে এই বিষয়গুলার একটু মাথাত রাখিয়া চলুন জানো। আল্লাহ জিকাইব আমি উপাস আসলাম তুমি খাবাইলে না, আল্লাহ আপনি তো উপাস না, আপনি তো খাওয়ারও কথা নাই, লেখান হাসা আমি খাই না, তুমি পেট করিয়া খাবাইছো, তোমার কুত্তারে খাবাইছো, লাখ টাকা দিয়ে কুত্তা লইয়া আনছো, ডগ স্কোয়াড, হ্যাঁ শিকারি কুকুর, বাবারে তোমার কুত্তার তলে লাখ লাখ খরচ করছো, কুত্তারে বালা বালা মুরুখ খাবাইছো, ওতা ওতা খাবাইছো, বাড়ির খান্দাত খালর মাঝে ফুরকির মাঝে খাদ্য ফালাইছো, কিন্তু গরিব বেটার বা দিয়া করে তা ফল করছো। আল্লাহ কইব বন্দা আও আজকে সব তার খোলায় গন্ডা হিসাব দিয়েছে, এত সুজা নি মনে করেন জিসকা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নারে নবীজি জিকাইলা সাগরের ভিতরে খাদ্য বলতে কিচ্ছু আসেনি। ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হয়ে গেছে গরর চুলার মাঝে আগুন ধরাইবার কোনো বস্তু পাইছি না। নবীজি ফরমাইলেন আয়েশা গো যদি খাবার কিচ্ছু থাকতো তাইলে আমার আবু হুরায়রা পেটের বুকে মাটির মাঝে ভরিয়া গোড়াগড়ি বাইন। হুজুর সকালবেলা আল্লাহর এক বান্দি আনিয়াম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি সামান্য দুধ হাত দিয়া করিয়া গেছেন। নবীজির লাগি সামান্য দুধ আল্লাহর এক বান্দি সকালে আনি হাত দিয়া দিয়া গেছেন। আমরা না খাইয়া গো নবীজি আপনার লাগি সেই দুধ ফুটাইন রাখি দিছি। নবীজি ফরমাইলেন আয়েশা দুধের পেয়ালাটা দুধের পাত্রটাও বাই দেও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পাত্রটা হাতের মাঝে লইয়াম দয়াল নবীজি হুজরা শরীফ চলে বারোই যাই। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কইন আবু হুরায়রা আমি নবীজি কইয়ার যাও তোমার সঙ্গী সাথী আহলে সুফার বাসিন্দা হলরে আমি নবীর পক্ষরে দুধ ফুটাই নিয়া তুমি দিয়াইও, তারারে পেট ভরিয়া খাবাইয়াও গিয়া। আল্লাহর হাবিবের কথা শুনিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনের মাঝে হায় রে হায় সবচেয়ে বেশি পেটের বুক আমার। নবী যদি কইতা যে তুমি আগে খাইলাও, তুমি আগে পান করিলাও, এর বাদে তোমার সাথী ভাইয়ান তোরে পান করাইও, নবী এইখান না কইয়া কইলা যাও আহলে সুফার সমস্ত সদস্য প্রায় 70 জন এরারে আগে পান করাও। আর খেয়াল রাখিও আমি নবী কইলাম প্রত্যেকের জন্য দুধ পুটান পেট ভরিয়া পান করতে থাকে। সুবহানাল্লাহ।
নবী খারে কইরে ভাই একটু চিন্তা কর। নবী দা কদর জানে সাহাবি, মছলি মে কদর জানে বাঙালি। দুনিয়ার মাঝে নবীর কদর জানে সাহাবি, দুনিয়ার মাঝে নবীর কদর জানেন নবীর সাহাবি হকলে, নবীর চিনেন নবীর সাহাবি হকলে। হযরতে আবু হুরায়রা ফরমাইন, দুনিয়ার মানুষ একজনের হাত দুধের পালা পেয়ালাটা হাত দিলাম, পাত্রটা হাত দিলাম, ভাই দুধ পান করো। এই দুধের পাত্রর বাদি চাইয়া সামান্য টুট ভিজাইয়া আবার দিয়া কইলা ভাই পান করি লাইছি। হযরতে আবু হুরায়রা এখন জি না, নবীজি কইছেন পেট ভরিয়া দুধ পান করতায়, আবার মুখ লাগাইয়া ফিরত দিলেন। ডাক দিয়া কইল ভাই রহমাতুল্লিল আলামিন কইছেন পেট ভরিয়া দুধ পান করবাই। আল্লাহ নবীর সাহাবী কইন যে আমি দুধ পান করলাম। ভাই আবু হুরায়রা, আল্লাহর জাত সাক্ষী আমার আর বাকি রইছে না, আমি যা পান করার করি লাইছি, আমি আর করতাম পারতাম না। একেবারে পেট ভরিয়া দুধ পান করছেন। এইভাবে একজন দুইজন করি করি 69 জন সাহাবীরে দুধ পান করাইয়া নবীজির দরবারও আরবার দুধের পাত্র লইয়া আইলে। আবু হুরায়রা কইনে, জগতের মানুষ আমি আল্লাহর কসম দিয়া কইমু, আল্লাহর হাবিবে প্রথমে আমার এত দুধের পাত্রটা দিতে সময় যত ফুটা দুধ দেখছিলাম, কসম আল্লাহর, আমি 69 জনরে পান করাইয়া ফিরিয়া আমার এত যখন পাত্রটা আইলো, আমি চাইয়া দেখি 69 জনে পেট ভরিয়া দুধ পান করিয়া এখনো সেই দুধের জায়গা দুধ ফুটাইন রইছে।